মেসি নাকি রোনালদো, কে জিতবে এবারের ব্যালন ডি'অর? একসময় ফুটবল প্রেমীদের কমন প্রশ্ন ছিল এটা, কিন্তু সময় বদলেছে। মেসি রোনালদো তো নয়ই, এবারের ব্যালন ডি'অর উঠবে নতুন যুগের কোনো ফুটবলারের হাতে। বলা যেতে পারে ফুটবলারদের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার এক নতুন অধ্যায়ে পা দিচ্ছে 2025-এ। কে পেতে পারেন এবারের ব্যালন ডি'অর, সেই হিসাবে যাওয়ার আগে কিভাবে নির্ধারণ করা হয় ব্যালন ডি'অর বিজয়ী, সেটা জানা দরকার। সম্ভাব্য ব্যালন ডি'অর বিজয়ীদের ৩০ জনের একটা লিস্ট প্রকাশ করে ফ্রান্স ফুটবল। সেই লিস্ট থেকে জুরি বোর্ডের ভোটে নির্ধারিত হয় বিজয়ী। ফিফা র্যাঙ্কিং এর ১ থেকে ১০০-তে থাকা দেশগুলোর একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত হয় ১০০ জনের জুরি। জুরি বোর্ডের সদস্যরা নিজের পছন্দ মতো প্লেয়ারদের ১ থেকে ১০ নম্বর সিরিয়াল করেন। একজন জুরির লিস্টে ১-এ থাকা খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় জন ১২, তৃতীয় জন ১০, চতুর্থ জন পান ৮ পয়েন্ট। পর্যায়ক্রমে ৭, ৬, ৫, ৪, ৩, ২ এরপর ১০ নম্বর খেলোয়াড় পায় ১ পয়েন্ট। সবার ভোটদান শেষে যে ফুটবলার সবচেয়ে বেশি পয়েন্টের মালিক হন, তিনিই চুমু আঁকেন ব্যালন ডি'অর ট্রফিতে। শুধুমাত্র গোল আর অ্যাসিস্টের ভিত্তিতে নির্বাচিত হয় না ব্যালন বিজয়ী, বরং কে কটা ট্রফি জিতলো, কার মাঠে ইনফ্লুয়েন্স কেমন ছিল, কে পুরো মৌসুম মাতিয়ে রেখেছে নিজের জাদু দিয়ে নির্ধারণ করে ব্যালন ডি'অর কার হাতে উঠবে। আর এসব ব্যাপার বিবেচনায় এবারের ব্যালন জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল এবং ভিথানহার। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার মেইন হিরো ডেম্বেলের নামই সবার মুখে। লামিন বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন, দর্শকদের মন জয় করেছেন নিজের কারিকুরি দিয়ে। আর ভিথানহা চুপচাপ নিজের কাজ করে গেছেন, মাঝমাঠের দখল নিয়ে পিএসজিকে ট্রেবল জিততে সাহায্য করেছেন। ব্যালন ডি'অর উপলক্ষে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আয়োজকরা। দর্শকদের দাবি ব্যালন ট্রফিতে দেখা গেছে ইংরেজি কে অক্ষরটা, তাই কিলিয়ান এমবাপ্পের নাম নতুন করে আলোচনায়। শুধু কিলিয়ান নয়, অ্যাওয়ার্ড প্রোগ্রামে চমকে দিতে পারেন জুড বেলিংহাম, ভিনিসিয়াস, রাফিনহা, মোহাম্মদ সালাহ আর আর্লিং হালান্ডের মতো খেলোয়াড়রা। তবে এই প্রোগ্রাম কিন্তু শুধুই ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের আয়োজন নয়, বরং আরো ৯টা ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার, যেখানে আছে বর্ষসেরা উদীয়মান ফুটবলার, বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা ক্লাবের মতো অ্যাওয়ার্ড। এছাড়াও মানবতার তরে কাজ করা কোনো ফুটবলারকে দেয়া হয় সক্রেটিস ট্রফি। বলতে পারেন ফুটবল উৎসব হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। কে জিতবে কোন ট্রফি জানতে হলে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। ফয়সাল হাবিব, ৭১।